না না, আজকে সকাল থেকে ব্লগ শুরু করছি না। আজকে আমি বিকালে একটু রেডি হয়ে গেছি, বাইরে বেরোবো, তাই একটু এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো বাইরে গেছিলাম চিকেন আনতে। তো রোজ দিন ওই একঘেয়েমি চিকেন খেতে আর ভালো লাগছিল না, তাই ভাবছিলাম আজকে একটু রাত্রেবেলা একটু অন্যরকম চিকেন বানিয়ে খাই। তাই আজ ইউটিউবে সার্চ করে দেখলাম এই বাটার গার্লিক চিকেনটা। তো ভাবলাম যে এটাই এখন একটু বানিয়ে নিয়ে খাওয়া যাক, তাই একটুখানি চিকেনকে আলাদা করে রেখে তো বানিয়ে ফেললাম চিকেন বাটার গার্লিক চিকেন। তো তারই প্রিপারেশন নিচ্ছিলাম, বারবার করে ভিডিও দেখছিলাম আর বানাচ্ছিলাম। যাই হোক, আলটিমেট শেষ পর্যন্ত বাটার গার্লিক চিকেনটা বানিয়েই ফেললাম। তো বেশ ইয়ামি ভালো টেস্টি হয়েছিল। তো মাঝে মাঝে এরকম রেস্টুরেন্ট টাইপের খাবার খেতে কার না ভালো লাগে। কি মনে হচ্ছে তোমাদেরও লোভ লাগছে দেখে? তো বাড়িতে তোমরাও এরকম বানিয়ে খেতে পারো গার্লিক বাটার চিকেন। তো খেতেও বেশ আমি হয়েছিল, তাই এটা বানিয়ে ফেললাম। দেখতেও আমার ভিডিওটা বেশ ভালো লেগেছিল একদম। তো পরের দিন সকালবেলা শুরু হয়ে গেল। রাত্রেবেলা তো ওগুলো বানিয়েছিলাম। তো এখন একটু চা খেতে বসলাম, কারণ দিনের শুরুটা তো চা দিয়েই শুরু করতে হয়। তো চা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে চিকেনটা তো আমার ম্যাগনেট করাই আছে ও রাত্রেবেলা। বাকি চিকেনটা আমি ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম, যাতে সকালে উঠে ঝামেলা করতে না হয়। তো একসাথে ওটাও বানাচ্ছিলাম আর চিকেনটাও ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম। তো কাজের অত সমস্যা নেই, মানে তাড়া নেই আর কি, ফটাফট করতে হবে বা কিছু। তো ওটাই ম্যাগনেট করা আছে, ওটা গিয়ে বানাবো। আর আমি বসে বসে কি ভাবছিলাম, কোন গভীর চিন্তায় ছিলাম। তো এখানে চিকেনটা আমি বানিয়ে ফেললাম। তো এই দেখো, আমার চিকেন রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে তো সকাল সকাল মাংস রান্না করা হলো, কালকে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে মাংস খাওয়া দাওয়া করে আর কি একটু শুয়ে এখন রেডি হয়ে একটু বেরোচ্ছি। তো দেখা যাক, মেলা অনেকগুলো লেগেছে, তো মেলায় যাবো ভাবছি। ওই কিছু তো কেনার নেই, তাও আর কি মেলা ঘুরতে ভালো লাগে। একটু ঢ মেরে আসবে, ঢ ঢু মেরে আসবো, ঢু ঢ না, ড ঠ ড ঢ ঢু ঢু। ঢু মেরে আসবো মেলার থেকে। তো এই আর কি এর জন্য একটু রেডি হলাম, বেরোবো এখন। তো ওরা আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে, বৃষ্টি হচ্ছে সারাদিন। তো বললো আমাকে পাঞ্জাবি পরে দেয়, কুর্তা বার করে দেয়। তো এই কুর্তাটা অনেকদিন পর পরলে বেশ ভালোই লাগে দেখতে, সোনাঝুরি থেকে নিয়েছিল। তো এই কুর্তাটাও পরলো, আমিও এটা সোনাঝুরি থেকে নিচ্ছি। দুজনে সোনাঝুরি ড্রেস পরে আর কি বাড়াচ্ছি আর কি। তো চলো বাড়াই, তারপরে মেলাতে যাবো আর কি। আগে ছোটবেলায় মেলায় যেতে এত মজা পেতাম, মানে মেলায় যাব, এটা চড়বো ওটা চড়বো, এটা কিনবো ওটা কিনবো, এটা খাবো ওটা খাবো, এরকম ব্যাপারটা ছিল। তো জন্মাষ্টমী উপলক্ষে এখানে ঝুলন মেলা লেগেছে, তো বেশ ভালোই সাজিয়েছে। আগের বারও এখানে এসেছিলাম। তো এখানে এই মূর্তিগুলো বেশ সুন্দর করে সাজায়, বেশ পুজো পুজো ভাব, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এত ভিড় ছিল মেলায়, এই মেলাটায়। তো বেশ ভালো লাগছিল লোকজন দেখে, এইসব ঠাকুরের এইসব মূর্তি টুর্তি সাজিয়েছিল, তো বেশ সুন্দর লাগছিল। তো ওই আর কি, সেই জন্য ভাবলাম যে মেলাটাই ঘুরে আসি, কোথাও তো যাওয়ার নেই। তো এই মানে বাজারঘাট আজকে করার তো নেই, যে বাজারঘাট করতে, ওই চিন্তা মাথায় আছে। তো ওরকম ভাবনা চিন্তা নেই, তাই ভাবলাম যে তাহলে একটু মেলাতেই ঘুরে আসি। তো এই দেখো এখানে কি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিগুলো সাজিয়েছে, তো বেশ সুন্দর লাগছে, বেশ কালারফুল, সুন্দর লাগছে মূর্তিগুলো দেখতে। তো আর ওদিকে প্রোগ্রামও চলছিল, ওটার গানও বাজছিল, তাই আমি সাউন্ড মিউট করে দিয়েছিলাম। তো এই দেখো, তো জন্মাষ্টমী উপলক্ষে এইসব প্রোগ্রাম বেশ ভালোই লাগে দেখতে। তো আমারও ভীষণ ভালো লেগেছিল। তো ওই আর কি, এখানে তো 3-4টা মেলা একসাথে লেগেছে, মানে আমার আশেপাশে এরিয়ায় এখনো 3-4টা মেলা লেগেছে। তো এই মেলাতে তো যাওয়া হয়নি, আজকে প্রথমবার গেলাম। এটাও এখন অনেক দিন চলবে, প্রায় 1 মাসের মতো হয়তো এই মেলাটা চলবে হয়তো। তো আর এদিকে বৃষ্টির জন্য না, মানে বৃষ্টির জন্য মানুষ থেমে থাকেনি, তাও মেলাতে ভিড়, প্রচুর ভিড়। যখনই যাচ্ছি ওই রাস্তার উপর দিয়ে আমরা যাই, তো যখনই যাই তখনই দেখি যে মেলার ভিড়
চলছে আর কি। তো আর এইদিকে দেখো, একটু বাচ্চাদের খেলনাই বেশি পছন্দ, ওইদিকে লাইটিং বল দেখছে, এটা দেখছে, ওটা দেখছে। আর এই গিটারটা কিনে আনছে, এর ভিতরে রাবারগুলো আছে, কি যে কাজ করবে কে জানে। তো এই আর কি, দেখতে তো আমারও ভীষণ ভালো লাগে তো এই ছোট ছোট বাচ্চাদের জিনিস। তো ওই আর কি, তো দেখছিলাম আর কি। আর এদিকে সাজগোজের জিনিসও একটু দেখলাম। নেব তো কিছুই না, কারণ আমি অত সাজগোজ করিও না, ওই জন্য নিও না, মাঝে মাঝেই ওই যাই করা হয়। তো ওই আর কি দেখছিলাম টুকিটাকি জিনিস। ওই নিল একটা গিটার, ওই গিটারের ভিতরে রাবার ইরেজার আর কি। তারপরে এই দেখো রাইডিংগুলো সব চড়ছে আর চিল্লাচিল্লি হচ্ছে, আউ নাগরদোলনা। তো এইসব ছোটো জিনিসগুলো আগে খুব চড়তাম, এখন আর চড়ি না, মাথা ঘুরায়। আর এই বন্দুকে বেলুন ফাটানো, এটাও মজা পেতাম, এখন এটাও মজা লাগে না। বাচ্চারা খেলছে কি সুন্দর, তো ওটা দেখতে বেশ ভালো লাগছিল, ওদেরকেই দেখছিলাম, ওই টাইম কাটাচ্ছিলাম। এটা আর একটা ঝুলন, কিন্তু এখানেও মানে আর একটা মেলাতে ঘুরলাম, মানে একটুখানি জায়গার মধ্যে এত দোকান, প্রচন্ড গরম। আর এখন নিয়েছে একটা কোল্ড ড্রিঙ্কস, আর এসেছি অ্যাক্সিস মল একটু ঘুরতে। তারপর একটু চলে গেলাম এক্সিস মলের দিকে। এক্সিস মলের ওদিকে যেতে বেশ ভালোই লাগে, লোকজন থাকে, দেখতেও হয়, মলটাও ঘুরতে বেশ ভালো লাগে। তো এদিক ওদিক ঘুরে টুরে তারপর একটু খিদেও পাচ্ছিল, তো একটু স্পেন্সারও ঢুকলাম। এই দেখো এখানেও বাচ্চাদের জিনিস নিয়ে ও এগুলো করে যাচ্ছে, এটাই করে। অন্ধকার তো স্পেন্সারে গেলাম, আর এই যে কেক নিয়ে এলাম, আধা ঘন্টা লাইন, ব্যাস। তাই তো, আর কি কিনবো দেখাই যাচ্ছে না।